নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে। ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে, যা একসময় অনেকটা মূল্যবান ছিল তোমার কাছে। যখন কেউ তোমার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। কি অদ্ভুত ভাবে তার মিথ্যে কথা, ছলনা, ফাঁকা প্রতিশ্রুতি, নির্লজ্জ চোখের দৃষ্টিতে বলা কথাগুলো যেন আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তোমাকে প্রতারণা করতে দিয়েছি, আমি তোমাকে মিথ্যে বলতে দিয়েছি, আমি তোমাকে চোখে চোখ রেখে অভিনয় করতে দিয়েছি। কারণ আমি দুর্বল সেটা ভেবো না, নির্বোধও ছিলাম না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো এই পথ ধরে, যতক্ষণ না তুমি সত্যিটা উপলব্ধি করো। আমি অপেক্ষা করেছি, যদি তুমি একদিন সত্যিকারের ভালোবাসা, সততা আর অনুশোচনার পথ বেছে নাও। কিন্তু তুমি তা করোনি। তুমি আমার নীরবতাকে বোকা ভেবেছো, তুমি আমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছো, তুমি ভেবেছো তুমি জিতে যাচ্ছ। প্রতিটি সাজানো অজুহাত, প্রতিটি সুপরিকল্পিত মিথ্যের মাধ্যমে আমাকে ধোঁকা দিতে পারবে তুমি নিশ্চিত ছিলে। কিন্তু কি জানো তো, সময়ই আসল আয়না, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যটা প্রতিফলিত করে। এখন যখন তোমার প্রতারণার খেলা শেষের পথে, তোমার মিথ্যের জাল খুলে যাচ্ছে, তখন তোমাকে সত্যের সামনে দাঁড়াতেই হবে। আমি সব জানতাম। আমি প্রতিটি মিথ্যে দেখেছি, প্রতিটি লুকোনো দৃষ্টি, প্রতিটি চুপি চুপি বলা কথা যা অন্য কারোর জন্য ছিল, সবটা দেখেছি, সবটা। তবুও আমি থেকেছি। তোমার জন্য নয়, বরং দেখতে চেয়েছিলাম তুমি আদেও কি কখনো বদলাবে। কিন্তু তুমি বদলালে না, এবং এখন তোমার সিদ্ধান্তের ভার আর আমার কাছে নয়, সেটা শুধুই তোমার। একদিন তোমার উপলব্ধির মুহূর্ত আসবেই, যখন তুমি বুঝবে আমি বোকা ছিলাম না, আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যা তুমি কোনোদিনই কাজে লাগাওনি। আর যেদিন সেই সত্যটা তোমার সামনে উদ্ভাসিত হবে, সেদিন আর আমার হৃদয় ভাঙবে না, সেদিন হৃদয় ভাঙবে তোমার।